ফোনটা লাগেও না, টাওয়ারও পায় না মনে হয় নাকি। হ্যাঁ এবার রিং হচ্ছে। হ্যালো হ্যালো, বলো, তুমি কোথায় আছো? হয়তো আমি মেলার ভিতরে। কেমন ভাষা বলছেন, রং নাম্বারে লেগে গেল নাকি? কোথায় আছো? হ্যালো, ইস আবার টাওয়ার উড়ে গেল মনে হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলার মধ্যে কই, কোথায়? হাট, তোমাকে বললাম একসাথে যাবো, রাস্তায় দেখা হবে। ভাল লাগে না আমাকে এগুলো। আর সেদিন তুমি কেন দেখা করলে না বলো তো? আজকে যদি বিয়ে বাড়ি না আসছো না, তোমাকে যদি না দেখতে পাইছি জানো। আর সেদিন আমার নাম্বারটা তুমি ব্লক করে দিলে কেন বলো তো? এবার যদি নাম্বার ব্লক করেছো না, আবার হাত ব্লেড দিয়ে হাত কাটিয়ে দিব আমি। হ্যাঁ সত্যি। কি? হাট, আমি পারবো না দিতে এখন। প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী রে, কি রে, কি করছিলি রে? তুই আমাকে দেখতে পেলি রে? হ্যাঁ, কি দেখলি রে? কি করছিলি? ফোন করছিলাম। না না না, ফোন করিনি রে। কাকে ফোন করছিলে? হ্যাঁ, কাকে? ওই যে পায়রা নিতে গিয়ে সেদিন দেখা হলো না ছেলেটা, হ্যাঁ। লম্বা করে, পাতলা করে, মোটা করে, বাইঠা করে, ওই চ্যাংড়াটা। ওই চ্যাংড়াটা? হ্যাঁ। তো কি বলছিস? ফোন নাম্বার খুব কষ্টে পেয়েছি আজকে, জানিস, এই যেখানে আছে, এই যে। কি বলছিলে? হ্যাঁ, কি বলছিলে? ওর সাথে পালিয়ে যাবে। পালিয়ে যাবি ভেবেছিস? আমার মা বাবা রাজি হচ্ছে না, জানিস, কত করে বুঝাচ্ছি, ফোন নিতে চাইছে। এই তুমি রাগ করো না। হ্যাঁ, জল এত পরে কথা বলছি। হ্যাঁ, বললে আমি ওসব করতে পারবো না এখন, শৌখিন আছে, বুঝো না কেন? হাট, আরে ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি গাছের আড়ালে গিয়ে দেবো। হ্যাঁ, নাহলে দেখে নিবে ওরা, খারাপ ভাববে আমাকে, জানো। আমি এমনিতে খুব ভদ্র মেয়ে, জানো। ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এখন রাখো। হ্যাঁ, বলছি কি, রাত 12টায় ফোন করবে। হ্যাঁ, আগে SMS করবে একবার। হ্যাঁ, আমি লাইনে আছি কিনা দেখবি আগে। ঠিক আছে, রাখো। কি? হ্যাঁ, তোমার কাছে আমরা কেন এসেছি জানো? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। বাজারে নিয়ে যাবি? সেই বাজারে আমি তোমাকে নিয়ে যাব। তুই বলবি আর যাবো না, কখন হয় তো আগে বলতে পারলি না? কেন সখী? হ্যাঁ, আমি ভালো ড্রেস পরে আসতাম। কেন? ভালোই তো লাগছে। এ ভালো না, ছাই লাগছে এটা। কেন? এমনিতে আমি দেখতে কালো, তার মধ্যে পড়েছে লাল ড্রেস, দূর থেকে মনে হচ্ছে এটা কয়লার খনিতে আগুন লাগে, মনে হচ্ছে না? বল। না না, ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? এ মা, ঠিক আছে তাহলে যাবো। তাহলে আজকে বাজার হিট করে দিবি। বাজার মানে একবারে দেখি রম্পা, বাজারে থই থই ধরিয়ে দেবো একবারে। সত্যি কিন্তু মোবাইল নিয়ে যাবো না। কেন সখী? মোবাইল যদি বাজারে হারিয়ে যায়? অনেক দাম মনে হয়। হ্যাঁ, 62,000 টাকা দাম। ঠিক আছে, কিন্তু রাখবে কোথায়? আমি রেখে দেবো, আমার এখানে চিনা পরিচয় একটা আছে একজন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেকু মোবাইলটা ধরুন তো। হ্যাঁ, আপনি রাখছেন কেন মশাই? এই যে লোকটা রেগে গেল, বলতো কেকু বললাম তো। কেন? আচ্ছা তুই বলতো সখী, বলো। জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? ঠিক, তোমার কথাতে যুক্তি আছে। যুক্তি মানে বরযাত্রা চলে এলো মনে হয়, আমি গেলাম না হতো। তাহলে চলো আমরা সেই বাজারে যাই। চল। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিদি গেল বসন্ত
বসন্ত এলো কোকিল ডাকে গাছে ডালে অভাগিনীর মন নড়ায় না ভারে রে। আর সিঁড়ি গেল বা শান্ত এলো কোকিল ডাকে গাছে ডালে অভাগিনীর মন নড়ায় না ভারে। আর বসিব মোরা পাশাপাশি করব কত হাসা হাসি গো। আর বসিব মোরা পাশাপাশি করব কত হাসা হাসি গো। এখন কি হলো বল? ওই বাজারে যাব, সামনে এক বিশাল বড় নদী, এই নদীটা পার হয়ে যায় কি করে বলো না? এর থেকে বড় বড় নদী আমি পার হয়ে গেছি জানিস? বড় বড়, হ্যাঁ, মেলা দেখে চলে এসেছি, কাপড় ভিজে নি। কিন্তু জল আছে তো। আর জল থাকলে তো কি হলো, আমার কাছে একবার ডিজিটাল বুদ্ধি আছে। ও তাই? হ্যাঁ, শর্ট বুদ্ধি। বলো তো সখী কি করে যাই? মেলাতে যেতেই হবে, কাপড় ভিজলে যাওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ, মনে করে জলে এক পা দিলাম, দিচ্ছি। একটু কাপড় চাললাম, হ্যাঁ, ধীরে ধীরে যাচ্ছি, কাপড় চালছি, ধীরে ধীরে যাচ্ছি, পটাম করে চলে যাচ্ছি। দেখেলে বুদ্ধি। আর যদি কেউ দেখে নেয়? তাই করে বন্ধু বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ। আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, হ্যাঁ। বড় বড় চোখ আছে সেখানে ধরবে আকাম করে দিবে একবারে। তুমি ঠিকই বলেছো। কিন্তু সখী, হ্যাঁ, আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছি। তুমি মাঝি ভাইদেরকে ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। বলি, এ মাঝি ভাই, ছি, বন্ধু, ছি। আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান হতে আমি আসতাম না। আরে তোমাকে কে অপমান করলো? ওপার থেকে কি বল জানো? কি বলছি? এই মাগ্গের ভাই, ওই ওর চাউরি ভাঙি দিন, মারিয়া মারিয়া বস্তা ভরিয়া জলস পাক্কা ভালাই দিন। শোনো, এভাবে আমাদেরকে কে অপমান করবে? তুমি ভালো করে আরেকবার শোনো। ও সখী, তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। কিভাবে ডাক? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো না। ও প্রাণ কোকিল রে, নাকা দিজার শীত বসন্তের কালে। গান গাওয়ার কি আছে? কোকিলের বাচ্চা কাঁদছে, তাই নাকি? ওর মা মনে ছেড়ে দিয়ে ওকে ট্রেনে উঠে চলে গেছে। দাঁড়াও, হয়তো তুমি ভুল শুনছো। এবার আমি শুনি ওপার থেকে আমাদেরকে এমন করে কে ডাক দিচ্ছে। বেশ, শুনো। ও বলিও
মাও বেটা নাইয়া রে মাদের পা করে না মাদের পা করে না শোনো শোনো কে গো তোমরা অবলা সারুলা মেরো বালা অবলা সারুলা মেরো বালা মদের বেলা তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা যাবে কোথায়, কে গো তোমরা? হ্যাঁ। তারা কি বললো শুনতে পেলে? হ্যাঁ পরিচয় দিলে তো কি? ওরা অবলা সরলা কুলোবালা আর আমরা হলাম ক্ষেতের মূলা। ধ্যাৎ, তা নয়, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা যাবে কোথায়। হ্যাঁ তোমরা যাবে কোথায়? যাব মরা সবে সকেলেই বাজারে। আর যাব মরা সবে বাজারে দেখিতে। তোদের বেলা যে মেয়েটার জন্য আজকে আমরা মাঝি সেজেছি সে মেয়ে যদি না হয়ে অন্য কেউ হয় তবে তো আমরা পার করব না। তাহলে তাদের বাড়ি কোথায় তুমি জিজ্ঞেস করে নাও। তুমি একদম ঠিক কথা বলেছ। আর একবারে মোবাইল নাম্বারটা নিবে। বাট মোবাইল নাম্বার নেওয়ার কাজ হচ্ছে তোমার। বলো হলো কেমন আমি শুধু তাদেরকে জিজ্ঞেস করব তাদের বাড়ি কোথায়। বেশ তাহলে বলি বেলো বেলো না বলো। ওহো তোমরা কে হে হে গো হন জন নহায়নে ওহো তোমরা কে
হই গো মরা তাই নাকি ধরিল এসো তোমরা আমরা যাবই আমরা বাজার বা তোমার পিতার নাম কি হয় তোমার নিজের নাম আমার নাম কি বিহুলা না চলি আমার জীর্ণ তরি দিবানি শিবরা দেই গো পারি একজন ছাড়া তিনজন নাহি পারি তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা তাও পারি তিনজন ছাড়া একজন যাব না মেয়েগুলো অতি চতুর ওরা চতুর আমরা চালাক আরে চালাক আর চতুর একই ওই একই। শোনো বন্ধু বলো। তাদের কাছে আমরা যা ছলনা করছি ছলনাতে কিন্তু আমরা হেরে যাচ্ছি কিন্তু এই ঘাটে যদি মাঝি পার করে দিত তাদের কাছে পয়সা নিত হ্যাঁ। কিন্তু আমরা পয়সা নেব না আমরা টাকা নিব আরে টাকাও নেব না পয়সাও নেব না আমাদের তো টাকা পয়সার অভাব নেই বিনা বাঁচতে পারবো না। তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো হ্যাঁ। তারা যদি দিতে রাজি হয় তবে আমরা পার করব বেশ বেশ তাই আমি কি বলি জানো সব চকিরে পার গো দিতে গো নেহি গো আনা আনা আই গো তোমার বেলায় প্রেম কাম সোনা তারা বারবার করে যখন এপারে আসতে চাইছে হ্যাঁ। এভাবে না জ্বালিয়ে আমরা পার করে দিই এই যে এ বন্ধু কি হলো রাখছো কেন আমি বাড়ি চলে যাবো কেন আমি বাড়ি চলে যাবো বাড়ি যাবে কেন তুমি আমার বন্ধু না তুমি আমার শত্রু কেন শত্রুর কি দেখলে ইস বাজারে বাড়ি থেকে যখন আসি তখন কি বলছিলে বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো বাজারে যেতে না যেতে ঘাটে এসে তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি আর আমার বেলা ফাঁকা তার মানে এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো ভাগ করবো না। বেশ তুমি জিজ্ঞেস করো আমি অনুমতি দিলাম এই যে শোনো তোমার সখীদেরকে আমার বন্ধু কিছু বলতে চায় বলো আমি ওয়েট করে আছি বলো না মাইরি তুমি ওয়েট করাতে আমি অপেক্ষা করছিলাম সত্যি বলো বলছি শোনো হ্যাঁ বলি ও গুণের কন্যা বলি যে তোমারে তোমার নামটি কি
কোনো নাম হলো? দেখে লাও শুনে লাও নাম আলকাতরা সুন্দরী। আলকাতরা সুন্দর? আচ্ছা বলো তো, তোমরা বলো তো, আলকাতরা সুন্দর হয়? আলকাতরা কালো না? এই যে সবাই বলছে কালো। আলকাতরা কালো? কালো হচ্ছে জগতের আলো। কেমন করে? আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, তাই তাকে আমরা সবাই বাসি ভালো। হ্যাঁ এই যে তোমার কথা বলি, হ্যাঁ তোমার মাথার চুলগুলো কালো দেখতে লাগছে ভালো, হ্যাঁ, চোখের ভুরুগুলো কালো, ঠিক বলেছো। পাত্তু কালো, পাতু নয় পাতা। হ্যাঁ এই যে মোজ কালো, হ্যাঁ। গোপ কালো, বুকের চুল কালো, তোমার থামো, আর বলতে হবে না। ভাগ্য ভালো ব্রেক করলি। তো মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, আজ থেকে আমার নাম পুরা মোবিল। কেন? আমরা কালো কালো এক জায়গায় সেটে থাকবো। কিন্তু শোনো বন্ধু, তোমারটার থেকে আমারটার নাম ভালো। ইস ভালো। হ্যাঁ। তুমি যখন বিয়ে করবে, এই গ্রামের লোক গিয়ে তোমাকে বিয়ে জিজ্ঞেস করে, লক্ষিন্দর তুই বিয়ে করলি? করলাম। বৌমার নাম কি রে? বেহুলা। বেহুলা। আর আমাকে যদি জিজ্ঞেস করি বৌমার নাম কি রে? আলকাতরা সুন্দর। তাই নাকি? আর যদি নমশূদ্র পাড়ায় চলে গেলা, বলো ইন্দর তুই বিয়ে করছাও? করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা। তাই নাকি? তাহলে পার করে দিব। বেশ চলো। চলো চলো। ও সখী গো, ও হয় আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ও হয় আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। চলো বন্ধু চলো। সব সখীরে পার করিতে নেই গয়া না, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো। হই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু ঠেকে গেল কোথায়? চলে এসছি। ও ঠেকে জানি ঢকে গেছে। এটা কোন মাঝি রে? এটা কানাড়ি মাঝি নাকি রে? কানারি না কানাড়ি না, কানাড়ি মাঝি। দেখ বাবরে, তোমার বিটিটার জ্বর হয়েছে? হাট, এটা বেটি নয়, তাহলে এটা আমাদের আমার সখী। সখী। বাবরে, এ তোমার বিটির ফের দাড়ি বাড়াইছে। ছোট ছোট দাড়ি হয়েছে। বাইরে হবে না, খুব প্যান্ড্রম প্লাস ব্যবহার করে, ওই জন্য তো বাইরেছে দাড়ি ওর। ওঠো। চলো সখী। মাঝি ভাই, হ্যাঁ বলো। শক্ত করে ধরবে। হ্যাঁ, কেন? জলে যদি পা ভিজে যায়, আমার পায়ে মালতা আছে। মালতা? সখী, আলতা। আলতা। কত জোরে লাভ দিলে উপরে থাকবে, জল ডুববে। তুমি জানো না, আমি জীবনে নৌকোতে উঠিনি তো। ওরে সর্বনাশ। এক কাজ করো, হ্যাঁ। আস্তে 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 হাঁটি হাঁটি পোঁপো। হাই, হাঁটি হাঁটি পপো না, হাঁটি হাঁটি পা পা। পা পা। হ্যাঁ। বাবরে এত ওজন। এবার চলো। হ্যাঁ হ্যাঁ ওঠো, চলো। ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে বাড়ির কাছে পাড়া পাড়ে তাড়াতাড়ি না, মনের মনে মনে চিন্তা হয়। তাই নাকি? ও প্রাণের মাঝি রে, ওরে বাড়ির কাছে পাড়া পাড়ে তাড়াতাড়ি না, মনের মনে মনে চিন্তা হয়। মন হয়ে তাদের গায়ে, মন হয়ে তাদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু কি হয়ে গেল? বাবরে
ঘুরে গেল বলে ভর নেমে গেল ও থেমে গেছে আমার টুপি দে রে। এ দিয়েছি তো। টুপির মধ্যে মনে হচ্ছে বনছন করা আছে। মনে হয়। এই জন্য তোকে বলতে ভুলে গেছিলাম, এই টুপি খুলে আমার জানিস মা মনসা আমার গায়ে চলে আসে জানিস। বন্ধু আগে বলবি তো। দেখো আমরা চলে এসছি, এবার নামতে ওই, বলো। নমো নমো আই, মার খাবে নাকি? নমো নমো তাহলে নামো নামো। ও নামো নামো চল এসো। নামো হ্যাঁ নামো শক্ত করে ধরবে। হ্যাঁ 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 ও মা, বাবা, কত বড় মুখ রে, এত বড় মুখ রে। ও মে। কি হলে বড় মুখ। আমার পায়ে লেগে গেছে, আমার পা ভেঙে গেল মনে হয়। বাবরে ঠিক আছে দাঁড়াও আমি দেখছি। তুমি দেখবে সখী আমাকে ভয় দেখাবে মনে হয় রে। না না আমি ডাক্তার। তুমি ডাক্তার? হ্যাঁ তো কোন ডাক্তার তুমি এইভাবে আসছো? আমি ঘোষণা ডাক্তার। এই মা, ওই জন্য ঘুষুরে ঘুষুরে যাই আমি। এসো ঘোষণা ডাক্তার। ওই দেখি মা মুখ ভয় দেখাচ্ছে মা। আরো নিচে এইখানে। ও নিচে দেখি হ্যাঁ দেখি বন্ধু আরাধন কি হলো বন্ধু? আরাধন বলো কি হয়েছে? এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন দেখতে পাচ্ছ না এগুলো মেয়েদের? তুই মেয়ে ছেলের পায়ে এত কালো কালো চুল কেন? তা নয় বন্ধু, বড় লোকের মেয়ে তো, এরা বেডনা বেডসি ব্যবহার করে। হ্যাঁ আমার মন বলছে এটা ভৈসা মেয়ে মনে হয়, ভৈসার মতো চুল। নামো ওই দেখি এখানে লেগেছে এখানে। ওই দেখি ওখানে না তাহলে কই সখী, হ্যাঁ আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছাড়লাম দেখি। পা ধরেছে। পা ধরেছে। তোমার পা ধরিনি, তোমাকে বিয়ে করে বলে দেখলাম পায়ের আগুলো চুটকি পড়ে আছে কিনা। বিনা হাঞ্চাই। মেয়েটা ঠকিয়ে দিল রে, বাজারে গিয়ে ওকে ঠকাবো। থাম তবে আমি শুনেছি উজানি আর চম্পানির মাঝে এক নেকড়িয়ার বন ছিল, সেই বন কেটে সেখানে একটি শখের বাজারে বসেছে। তাই উক্ত বাজারে যাব, আমার কাছে রয়েছে শাড়ি, এই শাড়ি বিক্রি করব। তাই যাই। বলে ও ভাবিজা, বলেন কোথায় যাবি? দোকানে। দোকানে? দোকানে ও, যাচ্ছি তো। দোকান নেই, আমি যে দোকানে যাচ্ছিস নাকি? হ্যাঁ। বলছি ওই উজানি নগরের চম্পানির মাঝখানে যে জঙ্গল ছিল সেখানে বাজার বসেছে, শখের বাজার। আমি নিয়ে এসেছি শাড়ি। শাড়ি আছে দামি দামি, বোঝে না সে বোঝে না, কিরণমালা, তারপর নেটের শাড়ি আছে। তাই চল আমরা দুই বাপ বেটা চলে যাই, কেমন? ও বন্ধু আইবা, কি তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। লাগবে শাড়ি? আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনো দিন তোমায়
বাজারে চলে এসছিস? তাই নাকি? তাহলে লাগা দোকান লাগা দোকান লাগা। বন্ধু দেখেছো কত বড় বাজার? দেখো বন্ধু, যে মেয়েগুলোকে আমরা পার করলাম না, হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েগুলো। হ্যাঁ সত্যি তো। সখী শাড়ি নেবো রে। শাড়ি নেবে শাড়ি। দেখি দেখি শাড়ি? শাড়িটা কত হ্যাঁ হ্যাঁ। এই যে দাদা, ওই মেয়েগুলো যা নেবে তাদের কাছে টাকা নেবেন না, আমি দেবো। সে কি? এই বাজারটি আমিই লাগিয়েছি, মানে ব্যাপারটা কি? বুঝতেই পারছেন। ও ওই না নীতি নিহিতি উদয় সূর্য পূর্ব আকাশে, আজ কেন উদয় গো সূর্য, এই না বাজার হেতে গো, আমার মন জুইরাছে তোমায় দেখা গো, আমার মন জুইরাছে তোমায় দেখা গো। সারিলে হলে হো সুন্দরী, আমি দেব করি তোমার বিকাশা হো রাজা, লক্ষ টাকা ধারি গো, মন মজাছে তোমায় দেখা গো, আমার মন জুইরাছে তোমায় দেখা গো। তোমার মন জুড়াইছে কার লাগিয়া শোনো শোনো ও সুন্দরী, রাগ করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো, মন জুইরাছে তোমায় দেখা গো, আমার মন জুইরাছে তোমায় দেখা গো। বন্ধু, বলি ও বন্ধু, তোমার দেওয়া শাড়ি না গো ছুরিয়া ফেলিব, এইটা বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাবো, মন জুড়াইছে কার লাগিয়া গো, তোমার মন জুড়াইছে কার লাগিয়া গো। কই গো স্বামী কোথায় গেলে গো? এই স্বামী বলছি কাকে এই যে একটা কথা বলবো, হ্যাঁ বল। এই বাজারে এসে আমার বন্ধুকে আমি খুঁজে পাচ্ছি না। আমিও তো খুঁজছি লম্বা করে ওকে। আরে ওটি তো আমার বন্ধু। বন্ধু, বলি ও বন্ধু, তুই আবার কার সাথে দাঁড়ায় আছিস? বললো আরে বনু, দিদি জানিস তোর ভসুর কি? এই ভসুর না
ভাসুর তোর ভাসুরকে বললাম আমাকে একটু মেলায় নিয়ে চলো গো। বলছে না আমি বিয়ে বাড়ি যাবো, ক্যাটারিংয়ে যাবো। ক্যাটারিংয়ে বিয়ে বাড়ি গেছে। হ্যাঁ, আমাকে নিয়ে বাজারে আসলো না, আমি একাই এসেছি। তুমি রাগ করো না দিদি, আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ, আমার খুব ভয় লাগছে, অনেক বড় বাজার তো। ও তুমি জীবনে এত লোক দেখোনি? না, কোনোদিন ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকবে। হ্যাঁ, এ ভয় লাগছে ওই জন্য জড়িয়ে ধরছে। বল। ও সখী, হ্যাঁ, কে? একটা হতভাগী দিদি আমাদের রে। হতভাগী? হ্যাঁ, এর স্বামী বাজারে নিয়ে আসেনি। তুমি চেনো নাকি? আমার কপাল পড়া। চিনি না, তুমি নারীর ব্যথা নারীরাই বুঝে বল। হ্যাঁ তুমি দিদি, হ্যাঁ তুমি করো। এই শোনো, করো না। হ্যাঁ, তুমি যদি না জানো না চেনো তার সঙ্গে ঘুরতে নেই। সর্বনাশ এই করে মনে হয়। না সখী, এ কখনো হয় না। যাক, একদিন তো নাম করবে। হ্যাঁ, কিন্তু মুখ দেখাচ্ছে না যে। না, বাজারে অনেকগুলো লোক তো, আমার খুব শরম লাগছে। লজ্জা এত লাগছে যখন লজ্জা তো এসেছো কেন? হ্যাঁ হ্যাঁ, কি বলবো, চলে আসলাম। না না, তোমার মুখটা একবার দেখাও না। না, দেখাবো না। হ্যাঁ তুমি আমাদের দেখাও না। হেই, আরে বন্ধু, ছি 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 ছি, তুমি এতক্ষণ মেয়ে সেজে অভিনয় করেছিলে তাদের সঙ্গে? হ্যাঁ। কেন কেন? ওই মেয়েটা খাটিয়ে আমাকে পা ধরিয়েছিল, আর বাজারে মেয়ে ছেলে সেজে ওদেরকে আমি একটা তার মানে তুমি প্রতিশোধ নিলে? সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ। চলো আবার কোন দোকানে যাচ্ছি দেখি। আসুন দাদা। বলুন ভাইয়া। শুয়োরের বাচ্চা। ওই মুখের ভাষা ঠিক করে একচর মারো। আসুন দাদা। হ্যাঁ বলুন। বিড়ালের বাচ্চা। আসুন দাদা। কুত্তার বাচ্চা। What? আসুন দাদা। পোকামাকড়ের বাচ্চা। ও বন্ধু, কি হয়েছে? মারছো কেন? ওই আমাকে গালাগালি করছে। ও কি দাদা, গালাগালি? কি হয়েছে? আমার বন্ধুকে হঠাৎ করে রাগিয়ে দিলে What কেন? is? তোমার সে ছোট না বড়? দাদা বলছো যে? শোনো, ব্যাপার হচ্ছে তুমি পাঞ্জাবি পরে আছো তো আমি চিনতে পারিনি, সেই জন্য তোমাকে দাদা বলে ফেললাম। ভাই বলবা? ও ভাই বলবো? হ্যাঁ। আর তোমার মাকে কি বলবো? মুখটা তো খুব ভাই বলবে, তোর মুখে দেবো একবার খুব ঘুষে। আচ্ছা, তুমি আমার বন্ধুকে কি বললে? কি বলছি? গাল দিচ্ছ নাকি? কোথায় গালাগালি করলাম তো? এখনো বললে যে যদি শুয়োরের বাচ্চা যদি কামড় দেয়? ওষুধ আছে তোমার কাছে? হ্যাঁ। ওরে হতভাগা দোকানদার, ওরকম নয়, বলতে হবে আসুন দাদা। শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, পোকামাকড়ের বাচ্চা যদি কাউকে কামড় দেয় আমার কাছে মলম আছে, লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। তা না বলছে আসুন দাদা, গেলাম বলছি শুয়োরের বাচ্চা। আমরা বলছি আসুন দাদা, গেলাম বলছি কুকুরের বাচ্চা। দাদা, দাউদ হ্যাঁ। হলেই লাগাবে, চুলকানি হলেই লাগাবে, একজিমা হলেই লাগাবে, তোর বাপকে লাগাতে বলিস আরাম দাদা। মাথা ব্যথা হলেই লাগাবে, গলায় ব্যথা হলেই লাগাবে। আরে তুমি মারামারি করছো কেন? দেখো কেমন ভাষা বলছে। কোমরে ব্যথা হলেই লাগাবে, দেখো তো, এই যে পায়ে ব্যথা হলেই লাগাবে। কি হয়েছে? আমার বন্ধু বুঝতে পারছে না কিছু। তোমার কাছে কি আছে? যদি হয় মাথা ব্যথা। ওরে হারাম দাদা দোকানদার রে, তোর কি বলেছি ওরকম কথা নয় রে। তাহলে বলতে হবে দাদারা, দিদিরা, বৌদিরা, মায়েরা, মাথা ব্যথা যদি হয় মাথায় লাগাবেন, কোমরে ব্যথা হলে কোমরে লাগাবেন, দাউদ হলে দাউদে লাগাবেন, পায়ে ব্যথা হলে পায়েতে লাগাবেন, আমার কাছে ওষুধ আছে। তা না বলে মাথা ব্যথা দাউদ একবার দেবো। তোর ব্যবসা কি বলি? যাই না আছে। আয়না কত? বন্ধু আয়না নিচ্ছে। আয়না বায়না দিত। ওই না আয়না লে হলে হবো না, আমরা দেব করি তোমার পিতা শাহ রাজা গো, সুন্দরী লক্ষ টাকা ধারি, আয়না লে হলে হতো কেন? আমার কাছে আছে ঘড়ি গো, না করবে বহু কি লাগিয়া গো, আমার কাছে আছে ঘড়ি বন্ধু এই আয়নাটা আমি নেবো। আয়নাটা দিয়ে দাও। না আমি নেবো এটা। কেন? আমি জানতে পারিনি যে আমার প্যান্ট ফাটা আছে। তাই নাকি? এখন আয়না দেখলাম আমার প্যান্ট ফাটা। তাই দেবে না? না,
বন্ধু দেখো ঈশান করে আকাশে মেঘ উঠেছে, ধর! এখনই বৃষ্টি আসবে। ধর! পালা! পালিয়ে চলো, পালিয়ে চলো। ছাড়, বাড়ি যাবো। কেন বাড়ি যাবো আমি? তুমি বাজাও প্রাণনা, কি বাজাবো? বাজাও প্রাণনা। আমি বাজাবো না, আমি বাড়ি যাবো। বাজাবে না, বাড়ি কোথায়? তুমি আমাকে নিয়ে যাবে। এমা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার, তুমি আমার। আয় বাপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দয়া করে বাজারে কেউ এসে ভুল করে দুটো মেয়েকে পটাবেন না। দুটো মেয়েকে পটিয়ে এখন জ্বালাব। ও বলছে তুমি আমার, এই বলছে তুমি আমার, আমি যে কার? না, তুমি আমার, তোমার সাথে আমার কালারের ম্যাচিং আছে। দাঁড়াও দাঁড়াও, আমি ভগবানকে জিজ্ঞেস করি। বিধি তুমি বলে দাও আমি কার? আমার তো শোনা। এর, না ওর, না তোমাদের সবার। তোর জন্য গেছে। আমার জন্য দেখবি তুই? তুই দেখবি, তোকে ছাড়বো না। আমার জন্য গেছে। হে ভগবান, আজ না আমার লখাইরি বিয়ে, তাই সারা চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কে বললো মুখো বৌমা, এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছো? মা, তোমরা কি জানো না আজ না আমার লখাইয়ের বিয়ে গো মা? এমনি ভাবে তোমরা সবাই যদি নীরব হয়ে থাকো মা, লক্ষিন্দরের যে বিয়ের বিধিগুলো বাকি রয়েছে গো মা, সেই বিধিগুলো যদি আমরা সারবার ব্যবস্থা না করি, আমার লখাইছি বিবাহ করতে যেতে পারবে না গো। চলো মা, চলো এই মুহূর্তে সেই লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমারা অমনি ভাবে কেঁদে কেঁদে বলল, গো শাশুড়ি মা, আমরা যে বিধবা গো, বিধবা হয়ে আজকের দিনে ওই শুভ কাজে কিভাবে যাই মা? আমরা কখনো ভাবিনি গো মা, আমরা কখনো ভাবিনি যে ভগবান এত আমাদের কপালে সুখ দিয়েছিল। এই সুখ যে আমাদের কপালে সইবে না মা। আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে গো, যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না মা। তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারছি না গো। জানি না ভগবানের কাছে আমরা এমন কি পাপ করেছিলাম, এমনি ভাবে আজকের দিনে, এই সুখের দিনে চোরের ন্যায় সে আমাকে ডুকুরে ডুকুরে কাঁদতে হচ্ছে। আমরা যদি লক্ষিন্দরের সম্মুখে যাই গো মা, লক্ষিন্দর বলবে, ওগো বৌদি, আজকের এই সুখের দিনে তোমরা সবাই কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? লক্ষিন্দরকে আমরা কি জবাব দেব বলো না গো মা? আমাদের কাছে দিয়ে বলবার মতো কিছুই নেই বলে শাড়ির আঁচলে চাপা দিয়ে টুকরে টুকরে কাঁদছি। এই না গো মা, আমরা যেতে পারবো না গো। আমরা অদূর হইতে লক্ষিন্দরকে দু হাত বাড়িয়ে আশীর্বাদ করব, লখাই যাতে ভালোভাবে বিবাহ করে আবার ফিরে আসতে পারে। হায়রে ভাগ্য আমার,
কিন্তু আমি যে লক্ষিন্দরের মা, মা হয়ে সন্তানের কর্তব্য তোমাকেই পালন করতে হবে। তাই চাই না কেন, চাই চম্পলা নগরে যত পূজাগণ রয়েছে, রেহগণ রয়েছে, সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করবো আমার রাজপ্রাসাদে। চাই চাই আমি এই মুহূর্তে চম্পলা নগরে ওই না চম্পলা ওই না চম্পলা তুমি রানী মন্ত না চম্পলা তুমি রানী মন্ত বেশ চম্পলারে যত আমার ইহগণ ছিল সকলদেরকে সে নিমন্ত্রণ করা হয়েছে। তাই রয়েছে আমার আজকের এই দাস দাসী, তাদেরকে নিয়ে আমি সেই বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। দেখি সেই দাসীরা আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? ও মা! যাচ্ছি মা, যাচ্ছি। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা।
ওগো মা, আজকের দিনে তোমরাও যদি সবাই নীরব হয়ে থাকো মা, তাহলে সেই বিধিগুলো আমি একাই কিভাবে সারবো মা? আমরা নীরব হয়েছিলাম না মা, তাহলে কি করছিলে গো? বরযাত্রা যাবো তো তাই ভুরুগুলা সেভ করছিলাম। তা ঠিক মা, সেগুলো করতে হবে, কিন্তু তার আগে যদি আমরা সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, এ লখাইছি বিবাহ করতে যেতে পারবে না গো মা। ঠিক আছে ঠিক আছে, আগে বিধিটা করার পরে ভুরুটা সেভ করবো, নাহলে কে পছন্দ করবে না, বিয়ে বাড়িতে জানেন না। বেশ মা, তাহলে চলো আমরা এই মুহূর্তে সেই জল সাজবার ব্যবস্থা করি। চলুন। কুমুদির মায়েদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করুন। কমিটি মায়েরা 7 জন কিংবা 5 জন গিয়ে জলটা সেজে নিয়ে আসুন, আর আমরা আমাদের বিধিমতে কাজ করছি। ওই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওই না জননী সানেহা আজি পালন হবে সুবদি ওই না পাতির ঝিলিমিলি জননীশা নেহা আজি বালন হবে সুবদি তো মেরা এসো দিদি বহাসো গো দিদি মরি মাথায় করো বেশ মা, আমাদের জল সাজানো হয়েছে, চলো মা আমরা এই মুহূর্তে সেই ধান মাংবার ব্যবস্থা করি। ঠিক বলেছেন। এই যে বাচ্চারা, তোরা কিন্তু সামনে বসে খুব গন্ডগোল করছিস,
এবার একটা আওয়াজ পেলে তোদেরকে একবারে পিছনে নিয়ে যাই বসাবো। আর নিশো হ্যাঁ নিয়ে আসছি। কমিটি মায়েদেরকে বলা আছে কুলোতে ধান দিয়ে যাবেন, দিয়ে গেছে। জল সাজতে গেছে কিনা কে জানি, কাগজও দেখতে পেলাম না। বেশ মা, তাই চলো। বেশ রানীমা, চলুন আমরা কার কার বাড়িতে ধান ভাঙতে যাবো এবার। বেশ, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি না, ওই না কোন কোন মরণে বাড়ি, কোন কোন মরণের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো গো আমি না, কোন কোন মরণের বাড়ি, কোন কোন মরণের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। মাদাসী, বলুন। আমরা প্রথমে কার গিরো মাঝে ধান ভাঙতে প্রথমে যাবো? আমরা যাব বাসুদেব বাবুর বাড়ি। বাসুদেব বাবু, হ্যাঁ, সত্যি লোকটা ভালো বলেই খুব প্রথমে ভালো। আমাদেরকে নিমন্ত্রণ হ্যাঁ, করেছে। প্রথমে নিমন্ত্রণ করেছে। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, বাসুদেব বাবুর বাড়ি, বাসুদেব বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। আমরা জল ভরতে যাব, যে জল ভরতে যাবে তাকে বানতে হবে। হ্যাঁ, লাগবে না, ঘরে যাও। রানীমা, ধান ভাঙা দক্ষিণা 20 টাকা দিয়েছেন বাসুদেব। বেশ, এবার রঞ্জন, তাই তো? রঞ্জন বাবুর বাড়ি যাবো এবার। চলেন রানীমা, রঞ্জন বাবুর বাড়ি এবার। সত্যি মা, বাসুদেব লোকটা সত্যি ভালো। হ্যাঁ, বলে আজকের দিনে মা লক্ষ্মীর কুলোতে সে 20 টাকা দান করেছেন। সাহিত্যটা খারাপ করেনি, সাহিত্যটা মানে ঠিকই হয়েছে আর কি। তাই মা লক্ষ্মীর কাছে আমি এই কামনাই করবো, করেন। ওগো মা লক্ষ্মী, হ্যাঁ, তোমার ভক্ত যে আশায় আজকের দিনে এই মা লক্ষ্মীর কুলোতেই দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। করবে। তারপরে কি নাম যেন বললে মা? কি জানো, এক টাকা ভুলে আছি। রঞ্জন, রঞ্জন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি না, রঞ্জনী বাবুর বাড়ি, রঞ্জনী বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। এই যে রঞ্জন বাবু, তাই না? দেখেছে না, 40 টাকা দিয়েছে রঞ্জন বাবু। বেশ মা, আর 1 টাকা দক্ষিণা দিয়েছে। সত্যি। এবার এবার কার বাড়ি যাবো? এবার সুবোধের বাড়ি চলুন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, সুখবতী বাবুর বাড়ি, সুখবতী বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো।
সুবোধ বাবু ধান ভাঙা দক্ষিণা দিয়েছেন 50 টাকা। বেশ মা, বলতে না বলতে এখানকার যার বাড়ি যাচ্ছে তারাই কিন্তু আগে আগে দিয়ে দিচ্ছে অতি বলেন। ভদ্র। হ্যাঁ, তাই বলছিলাম কি মা, এই যে সুবোধের মা আবার 10 টাকা দিয়ে গেল। বেশ বলছি কি মা, হ্যাঁ, তা এখন কার বাড়ি যাবো গো? তাই তো নাম তো জানি না কার বাড়ি যাবো, কার বাড়ি। সব ওই না ধান ভাঙিতে কটলেস যাবো দাও। গো আমি, সপনি বাবুরি বাড়ি, সপনি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রানীমা, এদিকে আশুতোষ বাবুর বাড়ি থেকে 20 টাকা ধান ভাঙা দক্ষিণা আসছে। বেশ মা। এবার স্বপন বাবু, কি নাম বললেন জানো? হ্যাঁ, স্বপন বাবু। কোথায় স্বপন বাবু? স্বপন মণ্ডল, স্বপন মণ্ডল ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন, কিন্তু আপনার নাম বলা হয়েছে। ময়া পিসি। সুভাষ 50 টাকা দিয়েছেন। স্বপন, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, সপনি বাবুরি বাড়ি, সপনি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রানীমা, দিয়েছে। স্বপন বাবু, খোকন বাবু সবাই দিয়ে গেল রানীমা। এবার মিঠুন রায়ের বাড়ি যাবেন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, মিঠুনি বাবুরি বাড়ি, মিঠুনি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। মিঠুন বাবু, আপনার বোম্বে বাড়ি আছে আমি জানি। ধান ভাঙা দক্ষিণা 500 টাকা দিয়ে যাবে। কোথায় আছো মিঠুন বাবু, কোথায় আছো মিঠুন বাবু, এসে করো দেখা, ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। বলছি কি ও মা, তো মিঠুন বাবু তো দিল না, তারপরে সঞ্জয় বাবুর বাড়ি যাবো। কই মিঠুন কই? 10 টাকা করে আসছে, কিছু বলো। বলছি কি ও মা, রানীমা, দেরি করো না, তাড়াতাড়ি যাও। সুভাষ গুপ্তা আজকে 50 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। সুভাষ গুপ্তা। বেশ, তার হয়ে সে মা মনসার কাছে কামনা করবো। হ্যাঁ, করুন। ওগো মা মনসা, তোমার ভক্ত যে আসে দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। ঠিক। এবার কার বাড়ি যাব? সঞ্জয় চৌধুরীর বাড়ি যাবো এবার। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, সঞ্জয় বাবুরি বাড়ি, সঞ্জয় বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রানীমা, মিঠুন বাবু 500 টাকা বলেছিলাম, 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। বেশ মা, মিঠুন বাবু যখন আজকে দিনে 100 টাকা দিয়েছেন, হ্যাঁ, তাহলে সঞ্জয় বাবু কই? সঞ্জয় বাবু দিয়ে যাবে 151 টাকা। কোথায় সঞ্জয় বাবু? মিঠুন, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন। এটা কার বাড়ি? হৃদয় কর্মকার।
হৃদয় কর্মকারের বাড়ি থেকে 50 টাকা ধান ভাঙা দক্ষিণে আসছে রানীমা। বেশ মা, কিন্তু সঞ্জয় বাবু এলো না, এখন কার বাড়ি যাবো? কোথায় সঞ্জয় বাবু? আপনার বাড়ি কোথায় আছো সঞ্জয় বাবু? কোথায় আছো সঞ্জয় বাবু? এসে করো দেখা, পানি ভাঙিতে যাবো গো আমি। কোনি কোনি মরুলির বাড়ি, কোনি কোনি মরুলির বাড়ি, রানীমা, সঞ্জয় বাবু 100 টাকা ধান ভাঙা দক্ষিণে না না দিয়েছে। বেশি দিয়েছে। ওই যেটা তুমি বলছো সেটাই দিয়েছে। 10 টাকা যেটা দেখতে পাই, 150 টাকা দিয়েছে। রানীমা, ওইদিকে গোপাল রায় আবার ধান ভাঙা দক্ষিণে 50 টাকা দিয়ে গেছে। এখন দিয়ে যান না, টাকাটা দিয়ে যান, পরে চেনা পরিচয় করবেন। কালকে বাড়ি নিজে হাঁস টাস কাটবেন, খাসি কাটবেন, তাহলে তো আমরা 6 মাস যাবো না। 400 টাকা তোমার ভাই? অনেক ধন রত্ন আছে বাবু তোমার। সত্যি মা, বলতে না বলতে এখানকার ভক্তরা সকলে এসে মা লক্ষ্মীর ক্রোধে দান করেছে। ঠিক বলেছেন। কিন্তু এখন কার বাড়ি যাব? তাই তো রানীমা, কার বাড়ি যে যাবো এখন নাম জানা নেই। রাস্তা রাস্তা চিল্লাবো, কার বাড়ি যাবো, কার বাড়ি যাবো। জল সাজিয়ে নিয়ে আসো তাদের। এ মা, বিয়ে বাড়ি কোথা থেকে জল সাজিয়ে নিয়ে আসে? রানীমা, সুশান্ত বাবুর বাড়ি যাবো এবার। হ্যাঁ রানীমা, এবার যাবো কার বাড়ি মা? সুশান্ত। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি। সুশান্ত বাবুরি বাড়ি, সুশান্ত বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন বড়লের বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা গো। মায়েদেরকে বলা হচ্ছে জলটা সিজে নিয়ে আসুন, লাগবে এখানে, না হলে হবে জল। যদি না সাজেন তো আমরা জল ছাড়াই বিয়ে করে দেবো, পার হয়ে যাবে বিয়ে। সুশান্ত বাবু, ঠান্ডার দিন আছে এমনি। আপনি যেখানেই থাকুন না কেন, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বলছিলাম কি মা, আর কোনো কি ভক্ত রয়েছে? ফণি হাজরা। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা। ফণি বাবুরি বাড়ি, ফণি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ফণিবাবু ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। তারপরে বিকাশ সরকার, বিকাশ সরকার বাড়ি চলেন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা। বিকাশ বাবুরি বাড়ি, বিকাশ বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। আর কমিটি মায়েরা নাই? আর নাই কমিটি মায়েরা? কমিটি মায়েদের গান, কমিটির ব্যাপার। হ্যাঁ, এই যে ফণিবাবু রানীমা 50 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। এটা কমিটির গান গো, কমিটি মায়েরা ভরে যাবে আসরে। এতগুলো মায়ে যা যাবে, মাত্র 2 জন না 3 জন। হ্যাঁ, বিজয় সরকার আর দয়াল সরকার বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসবেন আপনারা। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা। বিজয় বাবুরি বাড়ি, বিজয় বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। বিজয়, দয়াল, আপনাদের নাম বলা হয়েছে, আপনারা কিন্তু এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা,
ওনারা এসে দিয়ে যাবে, এবার আমরা নিজের বাড়িতে ধান ভেঙে নিই। বেশ মা, তাই চলো। হ্যাঁ দয়াল বললাম। দয়াল বাবু আপনারও নাম বলা হয়েছে, কিন্তু আপনি ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন এসে। বেশ, তাই চলো আমরা এই দয়াল বাবুর হ্যাঁ। বাড়িতে ধান ভাঙবার ব্যবস্থা করি। আপনার বাড়িতে কিন্তু আমরা শেষ ধান ভাঙছি, 500 টাকা নিচে কিন্তু ধান ভাঙা হবে না। হ্যাঁ, তারপরে বিজয় মণ্ডলের নাম কিন্তু বলা হয়েছে, বিজয় মণ্ডল কিন্তু আসেনি। সঞ্জয়, টুকাই সাহা আর সঞ্জয় কর্মকার ওরা 60 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছেন, আর বিজয় সাহা উনিও 50 টাকা দিয়েছেন ধান ভাঙা দক্ষিণা। জানি মা, এবার তাহলে বাড়ি ধান ভেঙে নি। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান। শুকু রায়ের বাড়ি কিন্তু যাওয়া হয়নি, বুঝলে, নেমন্তন্ন করেছিল। তাহলে শুকু রায়ের বাড়িতে আমরা ধান ভাঙি। বেশ, হ্যাঁ চলো। চলো। ওই না ঠিকই উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানকে ভাঙিবে বলো। করুণা দাস 10 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। বেশ, আর সঞ্জয় কর্মকার না, সঞ্জয় দত্ত, উনি 50 টাকা দিয়েছেন ধান ভাঙা দক্ষিণা। বেশ মা, ওই না কারানি উঠিয়া বলে আমি করো হেলা, শানি কবে নি ধান ভাঙে ওই মারো খেলা। সোনার কামিনী ও ধান ভাঙো রে, ওই না কুলাই উঠিয়া বলে আমার নাম পিতাপা, কুলাই উঠিয়া বলে আমার নাম পিতাপা, কুলাই উঠিয়া বলে আমার নাম পিতাপা, কুলাই উঠিয়া বলে আমার নাম পিতাপা। শানি কবে নি ধান ভাঙে ওই করো সাপা, সোনার কামিনী ও ধান ভাঙো রে। ঝাঁকাই উঠিয়া বলে আমি সবার বড়, শানি কবে নি ধান ভাঙে মুখি করো জড়ো। ওই না করো উঠিয়া বলে আমি মাটি তলে, ওই না করো উঠিয়া বলে আমি মাটি তলে, ওই না শানি কবে নি ধান ভাঙে ওর বুকের বলে ও ধান ভাঙো রে। দিয়ে গেল যে দয়াল বাবু আর বিজয় বাবু ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। হ্যাঁ, ওটাই ওর 100 টাকা দিল না, ওর মধ্যে থেকে 50 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, কি না কি দাদা? হ্যাঁ দিয়ে গেছে, হয়েছে রানীমা, ধান ভাঙা হয়ে গেছে। হ্যাঁ মা, ধান ভাঙা হয়েছে মা। হ্যাঁ, চলে আসো।
বাজাবে আসো আসো সুকুমার রায় ধান ভাঙা দক্ষিণা 50 টাকা দিয়েছে রানীমা। নাচন কুদনটা ভালো হলো না, লাল মাল মনে হয়নি, মনে হয় হবে মা হবে। বলছি কি জল সাজানো হলো, ধান ভাঙানো হয়েছে, হ্যাঁ তাহলে এই মুহূর্তে চলো আমরা গন্ধ ছোঁয়াবার ব্যবস্থা করি। চলো। বলছি কি কুমোরটি দাদাদেরকে কলার গাছ কাটানো হয়নি? কলার গাছ কাটা হয়েছে, এই যে আছে তো দেখছি কলার গাছ ওখানে, এই যে চারটা খুঁটাতে বেঁধে দাও কলা গাছগুলো। কলা গাছগুলো মা হ্যাঁ বেঁধে দাও। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়াবো, গন্ধ ছোঁয়াবো, বলো কিসে গন্ধ ছুয়াবো ভালো কিসে, ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো ভালো কিসে, গন্ধ
বেশ মা, এক এক করে সর্বস্ব বিধে আমাদের সারানো হয়েছে। হ্যাঁ রানীমা, শুধুমাত্র বাকি রয়েছে লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সাজ্জিত করবার। তাই চলো মা, আমরা লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সাজ্জিত করবার পর আমরা বিদের ব্যবস্থা করব। বেশ চলুন। ও মরিহাই গো নীলিটিয়াকে লক্ষ্মীন্দরে লালাটে চন্দনী পরাইব দেখতে ভালো লাগিবে। লক্ষ্মীন্দর লালাটে চন্দন পরাবো, দেখতে ভালো লাগবে। লক্ষ্মীন্দরে নয়নে কাজল পরাইব দেখতে ভালো লাগিবে। মরিহাই গো নীলিটিয়াকে দিও না। মরিহাই গো নীলিটিয়াকে দিও না। মরিহাই গো নীলিটিয়াকে দিও না। সত্যি মা, লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সাজ্জিত করা হয়েছে। শুধুমাত্র বাকি রইল ওই মাল্লার মুকুট। তার পিতার বড় আশা গো, নিজ হস্তে বরবে সাজিয়ে নিজ অভিউষণী নগরী বিবাহ করবার জন্য। হ্যাঁ মা, তাই চলো মা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে লক্ষ্মীন্দরের মাল্লা মুকুট পরিধান করা হয়। বেশ বেশ চল মা।